হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্স বাংলা চ্যানেল। তোমাদেরকে স্বাগতম জানাই। তোমরা ইতিমধ্যে তোমাদের এসএসসি কিন্তু আরও একটি নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে তোমাদের কিন্তু দিল্লি পুলিশে তোমাদের কিন্তু সাব ইন্সপেক্টর পোস্টে এবং তোমাদের জিডি পোস্টে তোমাদের কিন্তু আরও একটি নতুন হিউজ পরিমাণে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। কবে থেকে আবেদন করতে পারবে, কী যোগ্যতা চাইছে, হাইট, ওয়েট, চেস্ট, রান, তো A to Z তথ্য জানাবো আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটিকে স্কিপ না করে ফুল ভিডিও দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 26শে সেপ্টেম্বর অর্থাৎ কালকে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2025। তো এখান থেকে তোমরা কিন্তু ফুল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। আমি তোমাদের এই নোটিফিকেশন থেকে A to Z তথ্য আজকের এই ভিডিওটিতে শেয়ার করে দেবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে ফ্রেন্ড, আমি তোমাদেরকে ভিডিওটিকে এক এক করে যাবতীয় তথ্য শেয়ার করে দিই। তাই ভিডিওটিকে স্কিপ না করে ফুল ভিডিও দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি এসএসসির ওয়েবসাইটে রয়েছি। তোমরা যদি নোটিফিকেশনটি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, নতুবা তোমরা কিন্তু এখান থেকে ফুল নোটিফিকেশনটি তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ফ্রেন্ড, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো, ফোর্সের সঠিক যদি আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কেননা আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু ডাব্লিউবিপি থেকে এসএসসি, সিআরপিএফ, আইটিবিপি, তোমাদের ফোর্স, আর্মি, নেভি, এয়ারফোর্স, অগ্নিবীর সমস্ত তথ্য তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে সঠিক আপডেট পেয়ে যাবে। ফ্রেন্ড, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটি হলো তার ফুল নোটিফিকেশন। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2025। তো অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে 26/9/2025 থেকে, এবং অনলাইনে লাস্ট ডেট যে রয়েছে 16/10/2025 তারিখ থেকে পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের ফি অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন করার ফি তোমরা কিন্তু জমা করতে হবে 17/10/2025 এর মধ্যে। এবং তোমাদের কোনোরকমে যদি ভুল হয়ে থাকে অর্থাৎ পেমেন্ট এবং ভুল যদি হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু কারেকশন এবং পেমেন্ট করতে লাস্ট ডেট যে রয়েছে 24/10 থেকে 26/10/2025 এর মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে কারেকশন এবং তোমাদের কিন্তু অনলাইন পেমেন্টটা করতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের যে এক্সামের কথা একটা টেন্টেটিভ ডেট কিন্তু বলা হয়েছে এখানে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের কম্পিউটার বেস যে এক্সাম নভেম্বর এবং ডিসেম্বর এর মধ্যে তোমাদের কিন্তু এক্সামটি হতে চলেছে। ফ্রেন্ড, তোমার যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করো। হিউজ পরিমাণে তোমাদের কিন্তু একটা ভ্যাকেন্সি বার করা হয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সাব ইন্সপেক্টর পোস্টে তোমাদের কিন্তু পে লেভেল তোমাদের কিন্তু 35,400 থেকে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। ঠিক আছে, এবং সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল ফিমেল ইন দিল্লি পুলিশের ক্ষেত্রে তোমাদের কিন্তু 35,400 থেকে 1,12,400 পর্যন্ত তোমরা কিন্তু এখানে পার মান্থ তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই অনেকটা স্যালারি আছে। তো অবশ্যই তোমার যদি যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করো। ঠিক আছে, তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টেন্টেটিভ যে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ তোমাদের দিল্লি পুলিশের মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এক নজরে তোমরা দেখে নেবে। আমি জাস্ট শুধু তোমাদেরকে হেডলাইনগুলো আলোচনা করে দিচ্ছি। এবং সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফ পোস্টে তোমাদের কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। সিএপিএফ রয়েছে, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ এবং এসএসবি। তোমাদের ক্যাটাগরি অনুযায়ী এসসি এসটি ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ভাগ করা হয়েছে। এবং তোমাদের এক্স সার্ভিসের মনের জন্য তোমাদেরকে 10% তোমাদের রিজার্ভ করা কিন্তু রয়েছে। তো এখান থেকে তোমাদের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি অনুযায়ী তোমরা কিন্তু এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, আমি জাস্ট শুধু তোমাদেরকে হেডলাইনগুলো আলোচনা করে দিচ্ছি। টোটাল যে তোমাদের ভ্যাকেন্সিগুলো রয়েছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ। নজরে ফ্রেন্ড, দেখে না তোমাদের বয়স কী চাইছে। দেখো তোমাদের বয়সের ক্ষেত্রে তোমাদের যে বলা হয়েছে 2/8/2000 থেকে 1/8/2005 এর মধ্যে তোমাদের যদি জন্মতিথি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এছাড়া ফ্রেন্ড তোমরা এসসি এসটি তোমরা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, ওবিসি তোমরা 3 বছরে, এছাড়া যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তোমরা 3 বছরে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা যেগুলো দেখে নেবে তোমরা অবশ্যই বয়সে কিন্তু রিলেকশন পেয়ে যাবে। দিল্লি পুলিশে তোমাদের এসআই এবং তোমাদের সিএপিএফ তোমাদের জিডি পোস্টের জন্য তোমাদের কতটা হাইট চাওয়া হয়েছে। ঠিক আছে, সবার ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে তোমাদের যে হাইট চাওয়া হয়েছে 170 সেন্টিমিটার এবং 80 সেন্টিমিটার তোমাদের চেস্ট থাকতে হবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু 5 সেন্টিমিটার চেস্ট তোমাদের কিন্তু ফুলাতে হবে। ঠিক আছে, এবং অল ক্যান্ডিডেট বিলং টু হিল এরিয়া
যারা যারা হিল এরিয়া হিমাচল প্রদেশ, গোর্খা, ডোগরাস, মাদ্রাস, কাশ্মীর ভ্যালি এইসব জায়গা থেকে তোমরা যদি বসবাস করে থাকো, তাদের ক্ষেত্রে যে মেলদের ক্ষেত্রে যে হাইট চাওয়া হচ্ছে 165 সেন্টিমিটার এবং তোমাদের কিন্তু যে চেস্ট তোমাদের 80 রাখতে হবে এবং 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু ফুলাতে হবে, ঠিক আছে। এছাড়া অল মেল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল টার্বিন, যারা তোমাদের এসটি রয়েছে তাদের ক্ষেত্রে যে হাইট চাওয়া হয়েছে 162.5 সেন্টিমিটার এবং 77 সেন্টিমিটার তোমাদের কিন্তু থাকতে হবে চেস্ট এবং 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু ফুলাতে হবে, ঠিক আছে। এবং ফিমেলদের ক্ষেত্রে যে তোমাদের হাইট চাওয়া হয়েছে, যেটা তোমাদের এসএসসি জিডিতে চাওয়া হয় 157 সেন্টিমিটার তোমাদের কিন্তু তোমাদের হাইট চাওয়া হয়েছে। তোমরা যদি হিল এরিয়া থেকে যদি বসবাস করে থাকো সমস্ত ফিমেলদের ক্ষেত্রে, তাহলে তোমাদের কিন্তু 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং যারা এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো ফিমেল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে যে হাইট চাওয়া হয়েছে 154 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে, ঠিক আছে। এবং ফ্রেন্ড ফিজিক্যালের জন্য তোমাদের যে রান কমপ্লিট করতে হবে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এবং ওয়েটের কথা বলে দিই তোমাদেরকে, ওয়েটের জন্য তোমাদের কিন্তু বয়স অনুযায়ী তোমাদের কিন্তু ওয়েট মাপা হবে, ঠিক আছে। এবং ফিজিক্যালের জন্য তোমাদের যে রান কোয়ালিফাই করতে হবে 100 মিটার রান তোমাদের থাকবে এসআইয়ের জন্য এবং 16 সেকেন্ড তোমাদের কিন্তু সময় থাকবে, ঠিক আছে। নেক্সট যেটি রয়েছে সেটি তোমাদের 1600 মিটার রান করতে হবে তোমাদের কোয়ালিফাই, 6 মিনিট তোমরা কিন্তু 6.5 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। এবং লং জাম্প তোমাদের কিন্তু 3.65 মিটার তোমাদের কিন্তু লাফাতে হবে, 3বার তোমাদের চান্স দেওয়া হবে। হাই জাম্প তোমাদের কিন্তু 1.2 মিটার লাফাতে হবে, 3বার চান্স দেওয়া হবে। এবং শর্ট পুট তোমাদের কিন্তু 16 ল্যাপস তোমাদের দিতে হবে 4.5 মিটার এবং 3বার তোমাদের কিন্তু চান্স দেওয়া হবে, ঠিক আছে। এবং ফিমেলদের ক্ষেত্রে রান তোমাদের কিন্তু 100 মিটার রানের জন্য তোমাদের 18 সেকেন্ড সময় দেওয়া হবে, 800 মিটার রানের জন্য তোমাদের 4 মিনিট সময় দেওয়া হবে। লং জাম্প তোমাদের 2.7 মিটার লাফাতে হবে, 3বার চান্স দেওয়া হবে। এবং হাই জাম্পের ক্ষেত্রে তোমাদের কিন্তু 0.9 মিটার তোমাদের লাফাতে হবে, 3বার তোমাদের কিন্তু চান্স দেওয়া হবে। এর ক্ষেত্রে তোমাদের অনেকটা ফিজিক্যালটা কঠিন নয় ফ্রেন্ড, তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে তোমরা কিন্তু এই ফিজিক্যালগুলো তোমরা কিন্তু কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে। 100 মিটার, 1600 মিটার রান, 800 মিটার রান তোমরা কিন্তু অনায়াসে তোমরা কিন্তু এগুলো কোয়ালিফাই করে যাবে। এবারে ফ্রেন্ড দেখে নাও এক নজরে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কী চা হয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন ফর অল পোস্ট ইন ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। অর্থাৎ তোমাদের কিন্তু এই যে কোনো পোস্টে তোমরা আবেদন করো না, এখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো ব্যাচেলার ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবিলিটি অর্থাৎ তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই পোস্টের জন্য তোমাদের যে সিলেবাসটি রয়েছে অনেকটাই হার্ড রয়েছে, তো এসআই পোস্টের জন্য তো অবশ্যই একটু সিলেবাসটা হার্ড হতে হবেই। তো অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে সিলেবাস যে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং তোমাদের 50টি কোশ্চিন 50 নম্বরে থাকবে। এবং ফ্রেন্ড তোমাদের যে জেনারেল নলেজ অ্যাওয়ারনেস তোমাদের 50টি কোশ্চিন 50 নম্বরে থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড তোমাদের 50টি কোশ্চিন 50 নম্বরে থাকবে। ইংলিশ তোমাদের কম্প্রিহেনসিভ তোমাদের 50টি কোশ্চিন 50 নম্বরে থাকবে। টোটাল তোমরা কিন্তু 2 ঘন্টা সময় পেয়ে যাবে এবং প্রত্যেকটি পার্টের জন্য তোমরা কিন্তু 30 মিনিট করে সময় পাবে, ঠিক আছে। এর মধ্যে তোমাদের কিন্তু সব অ্যান্সার করতে হবে। নেক্সট ফ্রেন্ড তুমি যদি পেপার 1 কোয়ালিফাই করতে পারো তাহলে তোমাদের কিন্তু পেপার 2 এর জন্য তোমরা কিন্তু ডাক পাবে, ঠিক আছে। পেপার 2 এর জন্য ক্ষেত্রে যে তোমাদের সিলেবাস রয়েছে শুধুমাত্র তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে পেপারের 2 এর ক্ষেত্রে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড তোমাদের কম্প্রিহেনসিভ রয়েছে 200টা তোমাদের কোশ্চিন থাকবে 200 নম্বরের এবং তোমরা কিন্তু 2 ঘন্টা তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। এর মধ্যে তোমাদের কিন্তু পেপার কোয়ালিফাই করতে হবে। যদি তুমি কোয়ালিফাই করে থাকো তাহলে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পাবে, ঠিক আছে। তোমার যে নেগেটিভ মার্ক রয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 0.25 তোমাদের কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে পেপার 1 এবং পেপার 2 এর ক্ষেত্রে। মানে তোমরা যদি এনসিসি থাকলে তোমরা কিন্তু অনেকটা নাম্বার বোনাস পেয়ে যাবে। তোমার যদি এনসিসি সি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা 10 নাম্বার তোমাদের বোনাস পেয়ে যাবে। বি সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু 6 নাম্বারের বোনাস পেয়ে যাবে এবং এ সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু 4 মার্কস তোমরা কিন্তু বোনাস পেয়ে যাবে। আই হোপ ফ্রেন্ড আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমাদের হাইট ওয়েট চেস্ট রান এবং ফিজিক্যাল এবং তোমাদের যে সিলেবাস কী রয়েছে সমস্ত আপডেট তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিলাম। তোমাদের যদি কোনো রকমের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো।
আজকের এই ভিডিওতে এটুকুই ছিল। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো নেক্সট ভিডিওতে তোমাদের কবে। যদি এরকম ফোর্সের সঠিক আপডেট সঠিক সময় যদি তোমরা প্রথমে পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং টেলিগ্রাম চ্যানেল যদি তোমরা এখনও পর্যন্ত জয়েন না হয়ে থাকো, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। ঠিক আছে, তো এটি ছিল তোমাদের জন্য ছোট্ট একটি আপডেট। ধন্যবাদ।